হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটি। তো সকাল সকাল একটা হেলদি নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এখানে আছে ভিজানো চিড়া, তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা কিন্তু গ্যাসের প্রবলেম থাকলে দূর করে দেয় এবং অনেকটা উপকারী সর্দি কাশি, যেহেতু বৃষ্টির সিজন। তো অবশ্যই খালি পেটে 1 গ্লাস পানি খেয়ে নিব। আমি প্রত্যেক দিন এই জিনিসটা মেনটেন করি, ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খেয়ে নিই। আর এখন খেয়ে নিব চিড়াটা। চিড়া খেয়ে তারপরে হচ্ছে এখানে ছোটো সাইজের 3টা কলা নিয়েছি, কিছুটা আম কেটে নিয়েছি এবং একটা ডিম নিয়েছি। তো দেখবেন সংসারে যারা বউরা তারা কিন্তু অবহেলিতই থাকে। নিজের যত্ন যখন নিজে করতে শিখবেন তখন দেখবেন সবাই আপনাকে মূল্য দিবে। আর যখন নিজের যত্ন নিজেই করবেন না, নিজেই অবহেলা করবেন, তখন কিন্তু অন্য কেউ যেচে এসে আপনাকে খুব একটা মূল্য দিতে যাবে না। তো সেই জন্য নিজের শারীরিক যত্ন এবং মানসিক যত্ন দুটার দায়িত্বই কিন্তু নিজেকেই নিয়ে চলতে হয়। এটা কিন্তু অন্য কেউই নিবে না। আপনি নিজেকে যতটা সস্তা বানিয়ে রাখবেন, ঠিক ততটাই অন্যের কাছে আপনি সস্তা হয়েই থাকবেন। তো যাই হোক, এখন চলে আসলাম রান্নাঘরে। তো সবার আগে চুলাটাকে ক্লিন করে নিচ্ছি, যেহেতু বর্ষাকাল আর আমার এই চুলার যে পার্টসপাতিগুলো এগুলো একটু সাদা সাদা হয়ে থাকে, কারণ আমার জানালাটা ওখান থেকে একটু হয়তো ছিটে ফোটা পানি আসে, বৃষ্টির পানি। তো সেই জন্য খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিলাম আজকে চুলার নিচটি সম্পূর্ণ খুব ভালোভাবে ক্লিন করে নিব। তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার মেনুটাই আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এইভাবে সকালবেলা সব কিছু গুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে রান্না করতে গেলে কিন্তু রান্নাটাও করতে ভালো লাগে আর রান্নাঘরে মনটাও বেশ ভালোভাবেই বসে। আর তা না হলে ছড়ানো ছিটানো থাকলে দেখা যাচ্ছে এক ভাগ রান্না করতে বসালাম, যে কাজটা প্রায় আমি করি এবং খুব বাজে একটা অনুভূতি হয়। কারণ যখন বাচ্চাদের স্কুল থাকে, খুব একটা ব্যস্ত থাকি, হজবরলা হয়ে যায় কাজকর্ম, তখন দেখা যায় একটা তরকারি বসিয়ে অন্য আরেকটা তরকারির কিন্তু আমি গোছগাছ করতে থাকি। তো আলটিমেটলি দেখা যায় 2টা তরকারি রান্না করতে যে সময়টা লাগে তার থেকে কিন্তু 2টা যদি আমি একসঙ্গে গুছিয়ে 2 চুলায় দিয়ে দিই তাহলে কিন্তু সময়টা কম লাগে। তো তাড়াতাড়ি করতে গিয়ে সবসময় কিন্তু লেটই হয়ে যায়, আর এটাই হচ্ছে আসল কথা। তো আজকে এখানে নিয়েছি কাসকি মাছ, তার মধ্যে মিক্সড সবজি, এখানে আছে বরবটি, তারপর আছে কাঁকরোল, পটল, আলু, আর আছে কাসকি মাছ। এগুলো সব আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে জিরা বাটা দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে হাতে মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা একটুখানি গরম হলে তখন এই মিক্সড সবজিটা দিয়ে দিব। কারণ এটা কিন্তু আমি ভেজা করবো না, এটা হবে একটু ভাজা পোড়া টাইপের। তো হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর এই পাশে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী। তো আমরা কিন্তু এবছর এখনও কচুরমুখী খাইনি, তো যার কারণে আজকে প্রথম চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না হবে। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি বাজার থেকে একদম টাটকা লাফাচ্ছিল সেরকম চিংড়ি মাছ নিয়ে আসছিলাম। তো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি লেজটা কেটে এবং উপর থেকে খুব সুন্দর করে কেটে কুটে শীটটাও ছাড়িয়ে রেখেছিলাম। তবে শুধু খোসাটা ছাড়াইনি, তার কারণ কি জানেন, খোসাটা না ছাড়িয়ে ফ্রিজে যদি রাখা হয় অনেক দিন কিন্তু চিংড়িটা একই রকম ফ্রেশ থাকে। চিংড়ি মাছ দেখবেন খোসা ছাড়িয়ে রাখলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়, একটু কালো কালো হয়ে যায়। তবে খোসা সহ রেখে দিলে কিন্তু এই সমস্যাটা তেমন একটা হয় না। তো সেই জন্য আমি যখন রান্না করি তখন জাস্ট খোসাটা ছাড়িয়ে নিই, আর সব কিছু কিন্তু আগে থেকে কেটে কুটে রেডি করে তারপরে রেখে দিই। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি রান্না করতে করতে। তো এখানে প্রয়োজনীয় যে মশলাগুলো রান্নায় আমরা ব্যবহার করে থাকি সেইগুলোই দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব কিছু দিয়ে তেল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি সবসময় একটা জিনিসই মেনটেন করি, সেটা হচ্ছে রান্নার সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিই। তো যেহেতু 2টা চুলা একসঙ্গে জ্বালাচ্ছি আর ওইদিকে ভাজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু ভাজা হওয়ার পালা। তো চুলার আঁচটা কমিয়ে আমি রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে।
যে একটু পোড়া পোড়া মানে লাল খয়েরি টাইপের হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেব। আর এইদিকে মশলা আর চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে এখন একটু পানি অন্যান্য তরকারির থেকে একটু পরিমাণ বেশি দিলাম পানির, কারণ এই যে কষানোর জন্য আমি পানিটা দিয়েছি, এই পানিটাতে কচুরমুখিটা একদম সেদ্ধ হয়ে যাবে। তারপর ঠিক আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পানি দিয়ে জাল করে কিন্তু নামিয়ে ফেলবো, কারণ যেহেতু কচুরমুখী এটা কিন্তু একটু সেদ্ধ কম হলে কষানোর সময় তারপরে যখন আবার নতুন করে পানি দেওয়া হয় তখন কিন্তু কচুরমুখিগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়, আর অনেক সময় গলাও কিন্তু তার কারণেই চুলকায়। তো এদিকে অফ ক্যামেরায় চালগুলো ধুয়ে নিয়ে এসেছি। রান্না করতে করতে চালগুলো ভালো করে ধুতে হয়, কারণ এইগুলো হচ্ছে দেশি চাল, মোটা চাল। তো চালগুলো ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। আর আমি সকাল সকালে কিন্তু সব কাজ গুছিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে বাচ্চাদের নিয়ে যেতে হবে স্কুলে। তো সেই জন্য সকালবেলা মোটামুটি ঘরের যে টাইপের কাজকর্মগুলো থাকে সেগুলো তো করেই নিয়েছি, প্লাস সাথে কিন্তু রান্নাটাও আমার প্রায় হয়ে এসেছে। আর এখানে ভাজিটা কিন্তু অলমোস্ট ডান, একটু পোড়া পোড়া টাইপের হয়ে এসেছে। এখন এটাকে আমি অফ করে রেখে দিব, চুলা আর কি অফ করে রাখবো। তো যে মিক্সড সবজিটা হয় না একটু ভেজা ভেজা, ওইটার টেস্ট কিন্তু এক ধরনের হয়, আর এই যেটা একটু পোড়া পোড়া টাইপের হয় এটার টেস্ট কিন্তু অন্য ধরনের হয়। তো আমার কাছে বেশি ভাজিটা পোড়া পোড়া করলেই বেশি ভালো লাগে। তো ওইদিকে কিন্তু আমার কচুরমুখির তরকারিটা কষানো হয়ে গিয়েছে। তবে আমি যখন কচুরমুখী বা কচু জাতীয় কোনো জিনিস রান্না করি তখন কিন্তু কষানোর পরে যে পানিটা ব্যবহার করে ঝোলের দেওয়ার জন্য, সেই পানিটা অবশ্যই একটু গরম করে নিই। কখনোই ঠান্ডা পানি দিই না কচু টাইপের কোনো জিনিসে। তো সেম টু সেম আজকেও আমি পানিটা কিন্তু গরম করেই দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তাহলে শক্ত শক্ত ভাবটাও থাকে না, আর গলা চুলকানোর ভয়টাও কিন্তু থাকে না। আর এমনি যে কোনো তরকারিতেই পানিটা যদি আমরা গরম করে দিই তাহলে কিন্তু টেস্টটা একটু ভালো আসে ঠান্ডা পানি দেওয়ার থেকে, আর তরকারিটা দ্রুতও হয়ে যায়। তো যাই হোক, চুলা ঠান্ডা করার আর কোনো সময় নাই আমার কাছে, আমি গরম চুলাটাই মুছে নিলাম, যেহেতু আমি রান্না শুরু করার আগে ডিপ ক্লিন করে নিয়েছি চুলাটা। তো দুধটা জাল করে নিয়েছিলাম, দুধটাও আমি চুলার উপরে এইভাবে রেখে গেলাম। সব কিছু এক জায়গায় গুছানো থাকবে, এভাবে রেখে কিন্তু এখন চলে যাব স্কুলে। আর তার আগে গোসলটাও করে নিব, যথেষ্ট টাইম আছে। তো এখন কচুরমুখির তরকারিটাও কিন্তু ডান, চুলাটা অফ করে গোসল করে তারপরে রেডি হয়ে চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।